আসসালামু আলাইকুম। তুমি যদি এইচএসসি এবং অ্যাডমিশন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শুধুই তোমার জন্য। আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে শিখব কিভাবে খুব সহজে বহুপদী অধ্যায়টা শেষ করা যায়। তাহলে চলো কথা না বলে আমাদের মেন পড়ায় ফিরে যাই। বহুপদী সমীকরণ। এই অধ্যায় থেকে তুমি ম্যাক্সিমাম 2 থেকে 3টা প্রশ্ন ইনশাল্লাহ অ্যাডমিশনে পেয়ে যাবে, এবং যদি তুমি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তো তোমার 4 থেকে 5টা প্রশ্ন ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তুমি পেয়ে যাবে। দেখো, আগে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করব। যেমন বহুপদী হওয়ার শর্ত। তোমার একটা সমীকরণ কখন বহুপদী হবে এবং কখন বহুপদী হবে না তার একটা শর্ত। বহুপদী হওয়ার শর্ত দেখো, তাহলে কি চলকের পাওয়ার ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে পারবে না। বহুপদী হওয়ার 1 নম্বর শর্ত কি চলকের পাওয়ার ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারবে না। তাহলে উদাহরণের মাধ্যমে জানি তাহলে কোনটা বহুপদী হয়। দেখছেন, যদি x⁵ প্লাস 4x² প্লাস 3x প্লাস 2, তোমার দেখো এটা একটা বহুপদী। কারণ দেখো চলকের পাওয়ার কোনো ভগ্নাংশ নেই, তোমার এক চলকের পাওয়ার কোনো কোনো কি ভগ্নাংশ নেই, ঠিক আছে, আবার কোনো ঋণাত্মক না। তাহলে এটা তুমি একটা বলতে পারতেছো এটা কি বহুপদী। এটা যদি আমি সম্ভবত ভুল না করি, এটা তোমার মনে হয় কুমিল্লা বোর্ডে হয়তো 21 সালে এরকম একটা প্রশ্ন আসছিল। আবার দেখো কোনটা বহুপদী নয়, দেখো এরকম দিল। দেখো এটা কি তোমার বহুপদী? এটা তোমার অবভিয়াসলি বহুপদী নয়। কারণ কি, দেখো এখানে তোমার চলকের পাওয়ার, এ দেখো রুট আছে, রুটের মান জানি কত আমরা হাফ, তাহলে x² প্লাস হাফ। দেখো চলকের পাওয়ার এখানে কি দেখো তোমার ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এই কারণে এটা তোমার কি বহুপদী নয়। বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পেরেছো কিনা? তারপরে দেখো ঘাত, ঘাত বা মূল নির্ণয়। দেখো ঘাত বা মূল, তোমার চলকের সর্বোচ্চ পাওয়ারই হবে ঘাত, চলকের সর্বোচ্চ পাওয়ারই হবে ঘাত। যদি তোমাকে ঘাত নির্ণয় করতে পারে তাহলে কি চলকের সর্বোচ্চ, চলকের সর্বোচ্চ পাওয়ার হবে তোমার ঘাত। তাহলে একটা সমীকরণের মাধ্যমে দেখি, 4x⁴ প্লাস 6x⁵ প্লাস, তাহলে এই সমীকরণের ঘাত কত? দেখো এই সমীকরণের ঘাত কত, দেখো সেন এখানে তোমার এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ার কত আছে চলকের 5, তাহলে ঘাত তোমার 5। বুঝতে পেরেছো কিনা? দেখো এগুলো একদম সহজ। টাইপ 1, টাইপ 1 আমরা শিখবো কি পিথায়ক।
আমরা টাইপ 1 শিখব কি পিথায়ক। তাহলে পিথায়কের সূত্র সমান সমান আমরা কি জানি, ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac। এটা আমার পিথায়কের সূত্র। পিথায়কের কিছু বেসিক ফর্মুলা আছে, ওইটা আগে আমরা জেনে আসি। দেখো, নাম্বার 1 তোমার ডি সমান 0 হলে মূলদয় হবে বাস্তব সমান। ইনশাআল্লাহ এক ক্লাসের মাধ্যমে তোমার বহুপদী সম্পূর্ণ শেষ হয়ে যাবে। পূর্ণবর্গ। তাহলে দেখো, ডি সমান 0 হলে মূলদয় হবে বাস্তব ও সমান হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে ডি গ্রেটার দেন 0, মানে ডি এর মান যদি সমান 0 এর চেয়ে বড় হয়, ডি এর মান যদি তোমার 0 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, ডি গ্রেটার দেন 0 হলে ডট দিলাম, তাহলে দেখো যদি ডি এর মান যদি তোমার 0 এর চেয়ে বড় হয় তাহলে মূলদয় হবে কি বাস্তব ও অসমান হয়। তারপরে তোমার 3 নাম্বার, যদি ডি এর মান তোমার 0 এর চেয়ে ছোট হয়, লেস দ্যান 0, ডি এর মান যদি তোমার 0 এর চেয়ে ছোট হয় যদি তোমার ডি এর মান 0 এর চেয়ে ছোট হয় মূলদয় হবে কি জটিল ও অনুবন্ধী। ঠিক আছে, 4 নম্বর কেস তোমার কি মূলদয় যদি 0 এর চেয়ে বড় হয়, তুমি এগুলো নোট করে রেখে দিবা, কারণ তোমার ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্নই তোমার পিথায়ক থেকে আসবে এবং তোমার এসএসসি পরীক্ষায় তোমার পিথায়ক থেকে প্রশ্ন আসে। ডি এর মান যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে মূলদয় হবে মূলদ ও অসমান। বুঝতে পেরেছো কিনা? দেখো, তোমার ডি এর মান যদি 0 এর চেয়ে বড় সমান সমান 0 হয় তাহলে মূলদয় হবে বাস্তব ও সমান এবং পূর্ণবর্গ। 0 এর চেয়ে বড় হলে মূলদয় হবে বাস্তব ও অসমান। 0 এর চেয়ে যদি ছোট হয় তাহলে মূলদয় হবে জটিল ও অনুবন্ধী। 0 এর চেয়ে যদি বড় হয় মূলদয় হবে মূলদ ও অসমান। এখন কোন কেস কোনটায় কাজে লাগবে এটার আমরা উদাহরণের মাধ্যমে ইনশাআল্লাহ জেনে নেই।
দেখো একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণ x স্কয়ার মাইনাস 10x প্লাস 34 সমান 0 সমীকরণে এই সমীকরণ আমার কি x স্কয়ার মাইনাস 10x প্লাস 34 মূলদয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি আমার কি বের করতে হবে? নিশ্চয়ক, ঠিক আছে, বা বিধায়ক। তাহলে সূত্র জানি কি, d সমান সমান কি জানি আমরা b স্কয়ার মাইনাস 4ac, এটা আমরা জানি। এখন দেখো এখানে b হয়েছিল তোমার x এর সহগ, b কি, b সমান x এর সহগ। তোমার a কি, a তোমার কি x স্কয়ার এর সহগ। আর c তোমার ছিল ধ্রুব সংখ্যা, যে কোনো একটা ধ্রুব সংখ্যা তোমার কি c। তাহলে দেখো সেন এখানে b কত 10 মাইনাস 10, তাহলে মাইনাস 10 তার উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু এর সহগ কত, x স্কয়ার সহগ কত 1 1 ইন্টু তোমার কত 34। বুঝতে পেরেছো কিনা? দেখো 10 এর উপর স্কয়ার করে কত 100 মাইনাস আর হলো 4 34 কত 4 34 সমান সমান কত 100 134 136 4 34 সঙ্গে 136। তাহলে দেখো সেন বাসা কত মাইনাস 36 বাসা না। দেখো মাইনাস 36 তোমার ডির চেয়ে ছোট না বড় না সমান? মাইনাস 34 তোমার ডির চেয়ে কি ছোট। তাহলে এটা কি, এই মূলের প্রকৃতি কি, এই মূল কি হবে তোমার জটিল। হ্যাঁ, আমরা ওই যে 3 নম্বর কেসে শিখছিলাম মূলটা কি, মূলদ্বয় হবে জটিল। বুঝতে পেরেছো কিনা? আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে ইনশাআল্লাহ ম্যাথটা শেষ করব। দেখো 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 0 হলে দেখো বলছে কি 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 সমান সমান 0 হলে সমীকরণটি বাস্তব ও অসমান হলে a এর মান নির্ণয় করো। আমরা কি বলছে, বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান কি বলছি, যে তোমার কি হবে b গ্রেটার দ্যান 0, এটা হবে। তাহলে দেখো করা যাক, আমরা কি জানি d সমান কি b স্কয়ার মাইনাস 4ac। এখানে b স্কয়ার কে, দেখো x এর সহগ কি আছে তোমার 4a আছে, তাহলে 4a তার উপর তোমার স্কয়ার মাইনাস 4 এর সহগ কত, x স্কয়ার সহগ কত 3 3 আর কত এখানে 5। তো এখানে কত হচ্ছে 16 স্কয়ার মাইনাস 12, 5 12 কত তোমার 5 12 60। তাহলে 16 স্কয়ার
উভয় পক্ষকে রুট করলে কত হয় তোমার রুট 60 ভাগ কত 4। বুঝতে পেরেছো কিনা? আমি এই 16টাকে তোমার এই পাশে পাঠিয়ে দিয়েছি, এখানে মাইনাস আসলে এই পাশে প্লাস হয়েছে, সরি 60টাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, এখানে মাইনাস ছিল এখানে এসে প্লাস হয়েছে। 16 তোমার এর হাতে গুণাকার ছিল, এই পাশে এসে ভাগ হয়েছে। আমার দরকার এর মান, স্কয়ারের মান দরকার নাই, তার জন্য আমি কি উভয় পক্ষকে রুট করছি। এখানে রুট করলে স্কয়ার নষ্ট হয়ে যায়। এই যে 16, এই যে তোমার 16 এর রুট করলে 4, আর এই যে তোমার 60 এর রুট করলে রুট 60 রেখে দিয়েছি। এটাই তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা? যদি এই সাইজের অঙ্ক আসে তুমি পরীক্ষা পারবে কিনা? দেখো টাইপ 2, যদি তোমাকে মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে বলে, তোমাকে কি বলবে? কোন একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফল ও গুণফল। তাহলে আমাকে যদি মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে বলে, তাহলে আমরা জানি যোগফল ও গুণফল, আমরা মূলদ্বয়ের, দেখো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটা আমার সূত্র। তোমার কি মাইনাস বি ভাগ এ, আর তোমার গুণফল মূলদ্বয়ের যোগফল ও গুণফল আলফা বিটা সমান সমান কি সি ভাগ এ। এখানে দেখো তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণ থেকে তোমাকে মূলদ্বয়ের যোগফল ও গুণফল বের করতে হবে। তোমার এখানে ছিল তোমার মাইনাস বি ভাগ এ, এটা অনেকেই বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে তোমাদের। এখানে তোমার দেখো মাইনাস বি ভাগ এ, এখানে ছিল তোমার বি হলো এক্স এর সহগ, বি কি বি হলো এক্স এর সহগ, বুঝতে পেরেছো কিনা? আর এ হলো তোমার এক্স স্কয়ার সহগ, আর সি হলো একটা ধ্রুব সংখ্যা। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে একটা উদাহরণের মাধ্যমে এটা আমরা জেনে আসি। তোমার দিল এরকম একটা উদাহরণ দিল, দেখো 25x² প্লাস 3x প্লাস 5 হলে মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল আমি সূত্র কি শিখে গেছি, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি ভাগ এ। তাহলে কি আলফা প্লাস বিটা মাইনাস বি ভাগ এ, তাহলে আলফা প্লাস বিটা যোগফল বাই করতে বলছে। মাইনাস বি কি বলছি, এক্স এর সহগ, এখানে দেখো এই যে এক্স এর সহগ কত আছে 3, তাহলে 3 ভাগ এক্স স্কয়ার, এ কি বলছি এক্স স্কয়ার, এক্স স্কয়ার কি আছে 25, এক্স স্কয়ারের সহগ কত 25, তো এটাই তোমার অ্যানসার। যদি এই অঙ্কটাই তোমাকে বলে যে মূলদ্বয়ের গুণফল, এখানে প্রথমে করছি কি যোগফল, এখন যদি বলে তোমাকে গুণফল, যদি গুণফল নির্ণয় করতে বলে তাহলে একই সিস্টেম। তাহলে কি হবে, আলফা বিটা সমান কি হবে তোমার সি ভাগ এ। তাহলে কত হচ্ছে তোমার, কত সি মান কত, ধ্রুব সংখ্যা কত এখানে 5, এর মান কত, এর মান কত, এই যে এক্স স্কয়ারের সহগ কত 25 সমান কত 1/5, এটা তোমার অ্যানসার। বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা?
সহজ, ইনশাআল্লাহ সহজ, সবই সহজ। অ্যাডমিশনে যা আসবে ইনশাআল্লাহ এই ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো, আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তুমি সব কমন পাবে। তুমি যদি এই ক্লাসটা আমার মনোযোগ দিয়ে করতে পারো, আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তুমি সব কমন পাবে। এমন কোন ইউনিভার্সিটি নেই যে তোমার বহুপদী থেকে প্রশ্ন করে না, ঠিক আছে? তারপরে আসো, আমাদের আরো কিছু বেসিক আছে তোমার, এটা বেসিক। মানে মূলগুলোর বিভিন্ন শর্ত, ঠিক আছে? এক নম্বর শর্ত কি, যে কোনো একটি মূল শূন্য হলে। যে কোনো একটি মূল শূন্য হলে তোমার সেই সমান 0 হবে। তাহলে দেখো এটা আমরা বিস্তারিত শিখি। তাহলে দেখো আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা সমান, আমরা কি জানি, সি ভাগ এ। এখানে যে কোনো একটি মূল আমাকে কি বলতে হচ্ছে, শূন্য করতে বলছে। তাহলে এখানে যদি আমি আলফাকে 0 ধরি বা বিটাকে 0 ধরি, তাহলে কিন্তু যার লগে আমি শূন্য গুণ করি এটা কিন্তু 0 হয়ে যায়, সি ভাগ এ। তাহলে দেখো এই যে শূন্য সমান সমান কত, সি ভাগ এ। তাহলে এর লগে কি এলো, তোমার শূন্য গুণন। তাহলে এর লগে শূন্য গুণ করলে কি শূন্য হয়ে যায়, তাই সে সমান সমান 0। তাহলে এই যে প্রথম কেসটা বুঝতে পেরেছো কিনা? তোমার পরের উদাহরণটা হচ্ছে দুটি মূলই শূন্য হলে। যদি তোমার দুটি মূলই শূন্য হয় তাহলে তোমার কি বি সমান 0 হবে, সি সমানও 0 হবে। এটা কেমন করে? আচ্ছা চলো দেখি। আলফা প্লাস বিটা আমরা কি শিখছি, মাইনাস বি ভাগ এ, এটা তো আমরা শিখছি। তাহলে দুটা মূলই কি বলছে, শূন্য বলছে, দুটা মূলই তোমার শূন্য হতে হবে। তাহলে এটাও শূন্য প্লাস এটাও শূন্য, সমান কি মাইনাস বি ভাগ এ। তাহলে বি সমান কি হচ্ছে, শূন্য। বুঝতে পেরেছো কিনা? তোমাকে কিন্তু প্রশ্ন দিবে যে দুটা মূল শূন্য হলে তোমার বি সমান কত বা সি সমান কত। তারপরে আলফা বিটা সমান কি শিখছি আমরা, সি ভাগ এ। তাহলে দুটা মূল শূন্য, তাহলে এটা শূন্য সমান সি ভাগ এ, এটা এটার সাথে গুণ, তাহলে কি সি সমান শূন্য। তো 2 নম্বর কেসটা বুঝতে পেরেছো কিনা? ধন্যবাদ। তোমার কেস নাম্বার 3 তে কি বলছে দেখি। একটি মূল অপরটির উল্টো হলে। আমার একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ একটি মূল অপরটির উল্টো এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে। বিপরীত বোঝো তো, যদি প্লাস থাকে তাহলে কি হবে, মাইনাস। আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে, প্লাস। বিপরীত চিহ্ন যুক্ত হলে তাহলে কি হবে, বি সমান 0 হবে। এখন দেখো, আমার একটি মূল অপরটির উল্টো এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে, তাহলে আমার যদি একটি মূল থাকে আলফা এবং অপরটি কি থাকবে, ও সরি সরি সরি, এখানে একটি মূল অপরটির উল্টো না, একটি মূল অপরটির সমান। এখানে কি হবে, সমান।
একটি মূল অপরটি সমান হলে এবং বিপরীত চিহ্ন যুক্ত। একটি মূল যদি আলফা তাহলে আরেকটা মূল কি হবে? আলফাই হবে। এবং চিহ্ন কি হবে? এটাতে যদি প্লাস থাকে এখানে কি হবে? মাইনাস হবে। এটাই তো। তাহলে কি আমরা কি শিখছি? আলফা প্লাস মাইনাস আলফা সমান কত শিখছি? বি বা এ। এটা তাহলে প্লাস মাইনাস এ মাইনাস, এটা কাটা সমান সমান মাইনাস বি ভাগ এ। তাহলে দেখো এখানে তাহলে বি সমান সমান 0। এটা বুঝতে পেরেছো কিনা? একটি মূল অপরটির উল্টো হলে, আচ্ছা বলেছেন একটি মূল যদি আলফা হয় তাহলে অপরটি কি হবে? উল্টো। তাহলে 1 ভাগ আলফা, তাই না? তাহলে কি হবে? তাহলে হবে তোমার কি সি সমান সমান এ। তাহলে আমরা কি শিখছি? আলফা ইনটু বিটা সি ভাগ এ, এটা আমরা শিখছি। তাহলে আলফা একটি মূল অপরটি সমান সমান এবং উল্টো। তাহলে এই যে বিটা লিখছি না, তাহলে বিটা কি হবে? 1 ভাগ আলফা হবে সমান সমান সি ভাগ এ কাটা, তাহলে 1 সমান সমান সি ভাগ এ, তাহলে সি সমান সমান এ। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পেরেছো কিনা? দেখো টাইপ আমার কত? 3। মূলের সাহায্যে সমীকরণ নির্ণয়। মূলের সাহায্যে সমীকরণ নির্ণয়। দেখো আমার যদি মূলের সাহায্যে সমীকরণ নির্ণয় করতে বলে, তোমার যাই থাক ওইটা হবে তোমার এক্স এর মান। বুঝতে পেরেছো কিনা? তোমার যে মানে থাক ওইটা হবে তোমার কি? এক্স এর মান।